শেষ দিনে প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান এবং বরিশাল থেকে শফিক মুন্সি। আমরা প্রথমে যাচ্ছি পিরোজপুরে হাসানের কাছে। হাসান, কেমন চলছে প্রচারণা? ভোটের সার্বিক পরিবেশ এখন কেমন দেখছেন? আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আজকে প্রচারণার সর্বশেষ দিন প্রথম ধাপের নির্বাচনের, এবং পিরোজপুর জেলার 3টি উপজেলায় প্রথম ধাপের নির্বাচনে অংশগ্রহণ করতেছে। পিরোজপুর সদর, ইন্দুরকানী উপজেলা এবং নাজিরপুর উপজেলায়, এই 3টি উপজেলায় মূলত 8 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের আজকে প্রচারণার মধ্যরাত প্রচারণা শেষ দিন। এই কারণে সকাল থেকে প্রার্থীরা প্রচারণা প্রচুর পরিমাণে চালাচ্ছে এবং দুপুর 2টা থেকে ইতিমধ্যে মাইকিং কিন্তু শুরু হয়েছে। একটি বিষয় বলে রাখি যে এই বছর প্রথম কিন্তু নির্বাচনের রঙিন পোস্টারের একটি ব্যবহার ছিল এবং এই কারণে হচ্ছে যে একটি রঙিন নির্বাচন, কালারফুল নির্বাচন আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কালার রঙিন পোস্টারের বিভিন্ন এলাকা ছেয়ে গেছে। এবং পিরোজপুরের যে এই 3টি উপজেলা 33 জন প্রার্থী মোট এই যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু তারা নির্বাচন করছে এবং স্থানীয়রা প্রশাসনের এখন পর্যন্ত কোনো শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন পিরোজপুরে প্রচারণা শেষের দিকে চলছে। তবে গতকাল একটি ইন্দুরকানীতে একটি ঘটনা ঘটছিল যে একটি আওয়ামী লীগ নেতার পাঠাগারে একটি আগুনের ঘটনা ঘটেছে। তবে পুলিশ প্রশাসন এটা সপ্তাহেই ইতিমধ্যে নিয়ন্ত্রণ করছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে 8 তারিখে যে ইভিএম এর মাধ্যমে যে ভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই ভোটটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে শেষ করার জন্য ইতিমধ্যে কিন্তু হচ্ছে যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং নির্বাচনের আগ থেকেই, মানে গতকাল থেকেই হচ্ছে বিজিবি এবং র্যাব কিন্তু পিরোজপুরে অবস্থান করবে, যাতে করে সুষ্ঠু সুন্দর মতো এই নির্বাচনটা সম্পন্ন হয়। এছাড়া প্রতিটি ইউনিয়ন পর্যায়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু মোতায়েন করা হবে বলে তারা জানিয়েছেন এই নির্বাচনে। এবং এই সর্বপ্রথম কিন্তু উপজেলা পর্যায়ে পিরোজপুরের এই 3টি উপজেলার মানুষই কিন্তু ইভিএম এ ভোট দিচ্ছেন এবং তারা খুবই আগ্রহী ইভিএম এ ভোটটা দেওয়ার জন্য এবং প্রার্থীরাও চাচ্ছে যে তাদের ভোটাররা যেন বেশি করে ভোট দিতে আসেন এবং সুস্থ সুন্দরভাবে যেন নির্বাচনটা সম্পন্ন হয়। মূলত এই ছিল আমার কাছ থেকে পিরোজপুরের উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্য। হাসান, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানতে এবার আমরা চলে যাচ্ছি বরিশালে। শফিক আছেন সেখানে। শফিক, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চোখে পড়ছে আপনার? আর ভোটকে ঘিরে প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন? আপনি আসলে যেমনটি বলছিলেন যে আজ মধ্যরাতের পর থেকে কিন্তু সকল ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে বাকেরগঞ্জ এবং বরিশাল সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। তো এই আজকে শেষ দিনে দেখা গিয়েছে যে প্রার্থী যারাই আছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আসলে ভোটারদের দ্বারে দ্বারে যেতে। এবং আমরা নির্বাচন কমিশন থেকে যে তথ্য পেয়েছি যে আগামী 8 তারিখ এই বাকেরগঞ্জ উপজেলার 14টি ইউনিয়নে মোট প্রায় 3 লাখ ভোটার কিন্তু 113টি কেন্দ্রে আসলে ভোট দেবে। আমরা বাকেরগঞ্জে এসে আসলে এখানকার স্থানীয় যে কিছু বাসিন্দা আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এখনো আমি আসলে তাদের কাউকে যুক্ত করে নেব যে বাকেরগঞ্জে আসলে এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় কেমন আসলে প্রভাব পড়েছে। বাকেরগঞ্জে প্রচার খুবই ভালোই হয়েছে, কিন্তু এই যে তাপদাহ বেশি থাকায়, মানে গরম পড়ায় আমাদের একটু সমস্যা হয়েছে। যদিও এটা আমরা দিনের ফার্স্ট আওয়ারে আমরা পারিনি, কিন্তু আমরা শেষ বেলায় গিয়ে আমাদেরকে এই প্রচার করতে হচ্ছে, কারণ অনেক গরম। আপনি দেখতে পাচ্ছেন আবহাওয়া আবহাওয়া আমাদের পক্ষে নেই, যার জন্য আমাদেরকে আমরা আরেকজন আসলে স্থানীয় বাসিন্দাকে আসলে যুক্ত করে নেব যে প্রচারণায় কাদেরকে আসলে খুব সরব দেখেছেন আপনারা। ধন্যবাদ। আমি মোহাম্মদ এনায়েত কবির, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত 4 নং গুদাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আসলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আপাতত দৃষ্টিতে মাঠের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের কাপ্রিস মার্কার প্রার্থী রাজীব হোসেন তালুকদার ইতিমধ্যেই গণজোয়ার সৃষ্টি করতে পেরেছেন। জনমত সম্পূর্ণ। আমরা আরেকজন আসলে স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো যে ভোটের দিন আসলে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে নির্বিঘ্ন পরিবেশ এখন পর্যন্ত দেখছেন কিনা। আসসালামু আলাইকুম। বাকেরগঞ্জ উপজেলা এখন পর্যন্ত যে গণতান্ত্রিক সহাবস্থান আছে, এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। এবং আমরা আগামী 8 তারিখ যে পরিবেশ এখন পর্যন্ত আছে, তাতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন বাকেরগঞ্জে হবে এই আশা আমরা প্রত্যাশা করি।
এবং জননেত্রী শেখ হাসিনার সে নির্দেশ, সে যে বাকেরগঞ্জ উপজেলায় একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনাব রাজীব আহমদ তালুকদারের অনুকূলে সারা বাকেরগঞ্জবাসী এক হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। জেসিকে আসলে আমরা যেমনটি দেখছিলাম যে বাকেরগঞ্জের যে স্থানীয় বাসিন্দা যারা, তারা কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতামূলক শান্তিপূর্ণ সুষ্ঠু একটা ভোটের প্রত্যাশা করছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এবার কিন্তু যে নির্বাচন সেটি একটু ভিন্ন মাত্রা যোগ করেছে, এই কারণে যে এবার কিন্তু আসলে দলীয় প্রতীকবিহীন একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেই কারণে বাকেরগঞ্জ এবং বরিশাল সদর উপজেলায় দেখা গেছে যে প্রার্থীরা একটা খুব প্রতিদ্বন্দ্বী পরিবেশ আসলে ইতিমধ্যে সৃষ্টি করে ফেলেছে। এবং তার মধ্যেই আসলে ভোটার যারা আছে তারা গণতান্ত্রিক অধিকার আসলে প্রয়োগের মাধ্যমে তাদের যে জনপ্রতিনিধি তাদের। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার প্রচারণার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।